ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعد. الحمد لله, আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার, তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন। এজন্য তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করছি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। তার উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যেখানে আপনারা অবস্থান করছেন, আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন ভালো রাখেন। আর মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শুনবার জন্যে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের তারিখ হচ্ছে, আজকের নয়, গত শুক্রবারের তারিখ বলছি, 30শে জমাদুল আউয়াল 1447 হিজরি, 21শে নভেম্বর 2025 ইংরেজি। খুতবার বিষয় হচ্ছে মৃত্যুকে স্মরণ ও আল্লাহর দিকে ফিরে আসা। আমি আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থান করছি জামালপুর সদরের অন্তর্ভুক্ত মাদ্রাসা দারুস সুন্নাহ আস-সালাফিয়া, কোটারবাড়ি, জামালপুর। আলহামদুলিল্লাহ, আমি আমার অফিস থেকেই এই খুতবার অনুবাদ পরিচালনা করছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এর সাথে সবসময় জড়িত থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাকে দয়া করে তার রহমতের উসিলায়, তার আপন অনুগ্রহে প্রতি সপ্তাহে যেন খুতবার অনুবাদ করার সুযোগ করে দেন। তার তৌফিক ছাড়া পৃথিবীতে কোনো কল্যাণ কেউ অর্জন করতে পারবে না। তার সাহায্য ছাড়া পৃথিবীতে মূলত কোনো সাহায্য নেই, তার দয়া ছাড়া পৃথিবীতে কোনো দয়া নেই। আল্লাহ তাআলার দয়া সাহায্য কামনা করেই আমি শুরু করছি। খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুকে স্মরণ করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা আমাদের প্রতিটি মুসলিম নরনারীর কামনা। সর্বদাই এই চিন্তা, এই বিশ্বাসের উপর আমাদেরকে জীবন গড়ে তুলতে হয়। আর জীবন চলতে গিয়ে আমরা সবাই উদাসীন হয়ে যাই। এ দুনিয়ার মোহে মোহিত হয়ে, দুনিয়ার লোভ লালসায় আমরা লোভী হয়ে অনেক সময় আল্লাহ তাআলার দিনকে ভুলে যাই, আল্লাহর স্মরণকে ভুলে যাই। আমরা যে মারা যাব এই কথাটি পর্যন্ত ভুলে যাই, নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তাই তিনি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন এবং সকলকেই দুনিয়ার জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করেছেন। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবেই বিষয়টিকে উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন আপনার বিষয়টিকে ভালোভাবে বুঝে আসে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুসলমানগণ, এই দুনিয়ার জীবনটা হচ্ছে দুঃখ, যন্ত্রণা, দুশ্চিন্তা, বিপদ মুসিবতের একটি জীবন। এটা এমন একটা জীবন যেখানে সুখ জীবনে আসলেও সেটা কিন্তু স্থায়ী থাকে না। অনুরূপভাবে জীবনের বিপদ মুসিবত আবার সব সময় থাকে না, এটাও চলে যায়। কিন্তু দেখা যায় এখানকার যে সুখ শান্তি, এটা যেমন অস্থায়ী, অনুরূপভাবে দুঃখ যন্ত্রণা অস্থায়ী। মোট কথা হলো, সাধারণত সবসময় আমাদের জীবনে বিপদ মুসিবত, দুশ্চিন্তা, দুঃখ যন্ত্রণা এগুলো চলতেই থাকে। আজকে যারা জীবিত আছে একসময় তারা মারা যায়। যারা আজকে জীবনযাপন করছে তারা ওই পরকালের দিকে সফর করছে। এরকম অবস্থা হচ্ছে মানুষের। এজন্য আজকে যারা আলহামদুলিল্লাহ পৃথিবীতে জীবনযাপন করছে, তাদের বাসস্থান রয়েছে, দেখা যাবে যে একসময় এই বাসস্থানগুলো বা তারা মৃত্যুর লাশে পরিণত হবে। এখন দেখা যায় অনেক ধন সম্পত্তি আছে, এগুলো আপনার থাকবে না, এগুলো সবই উত্তরাধিকারীদের হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার একটি অবস্থা। মূলত এই দুনিয়াটা আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন
এর মধ্যে খেলাধুলা, আনন্দ, তামাশা, এটাই হচ্ছে মূলত। কিন্তু সত্যিকার জীবন হচ্ছে আখিরাতের জীবন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 32 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন। দুনিয়ার জীবনটি মূলত লাইবুন, খেলতামাশা, আনন্দ প্রমোদ, ওয়া লাহুন মানে খেলাধুলা, এগুলো, এছাড়া আর কিছুই নয়। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকুন। আর আখিরাতের জীবন এটা হচ্ছে কল্যাণকর জীবন। কাদের জন্য? সবার জন্য কি না, লিল্লাযিনা ইত্তাকুন, যারা মুত্তাকিন বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য হচ্ছে আখিরাতের জীবনটি কল্যাণকর। আলহামদুলিল্লাহ। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করলেন, যে হাদিসের মধ্যে একটি গভীর তথ্য দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, হাক্কুন আলাল্লাহি আল্লা ইরতাফিআ শাইউন মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাআহু। আল্লাহর উপর হক হচ্ছে এই যে এই দুনিয়াতে কোনো বস্তু যদি উঁচু হয়ে যায়, অর্থাৎ বেশি বাড়াবাড়ি করে বেশি উঁচু হয়ে যায়, তখন ইল্লা ওয়াদাআহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিচু করে দেন, মানে ধ্বংস করে দেন। এর মানে দুনিয়ার জীবনে আপনি খুব বেশি বাড়াবাড়ি করবেন, বেশি ক্ষমতা দেখাবেন, যে কোনো নিয়ামতের ক্ষমতা আপনি দেখান না কেন, ওইটা একসময় নষ্ট হয়ে যাবে, ওইটা আল্লাহ তাআলা দুর্বল করে দিবেন। এজন্য ফেরাউনের মতো ব্যক্তির ক্ষমতা থাকে নাই। পৃথিবীতে আরও যত ক্ষমতাশীল ব্যক্তিবর্গ ছিল অতীতে, কেউ তার ক্ষমতা ধরে রাখতে পারে নাই, এটা ধ্বংস হয়েছে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী পরিচালনার একটি সিস্টেম। তিনি কাউকে চিরস্থায়ী রাখবেন না, কোনো বস্তুকে চিরস্থায়ী রাখবেন না। আজকে যারা জীবিত আছে অবশ্যই আগামী দিন তারা মারা যাবে, এমনকি কেউ চিরকাল থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 24 এবং 25 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আমি তো আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন, মানে পৃথিবীতে যত মানুষ এসেছিল, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে যত মানুষ এসেছিল আমি কাউকে খুলদ চিরস্থায়ী রাখি নাই পৃথিবীতে। আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, শুধু কি আপনি মারা যাবেন আর তারা চিরস্থায়ী থাকবে? মানে কাফের, মুশরিক, বেঈমান, আপনার বিরুদ্ধে আচরণ যারা করে তারা সবাই চিরস্থায়ীভাবে থাকবে, আপনি শুধু মারা যাবেন, বিষয়টি এমনটি নয়। আমি তো অতীতের কাউকে চিরস্থায়ী রাখি নাই। সুতরাং কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমি আল্লাহ তাআলা কি করি বান্দাদেরকে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তাদেরকে বা তোমাদেরকে কখনো জীবনে অকল্যাণ দিয়ে পরীক্ষা করি, আবার কখনো কল্যাণ দিয়ে পরীক্ষা করি, কখনো জীবনে সুখ শান্তি দিয়ে পরীক্ষা করি, আবার কখনো দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলছেন আমি এভাবে পরীক্ষা করছি সবাইকে। সবাই সুখের মধ্যে যে আছে সে ব্যক্তিও পরীক্ষার মধ্যে আছে, আর যে ব্যক্তি দুঃখের মধ্যে আছে সে ব্যক্তিও কিন্তু পরীক্ষার মধ্যে আছে। যে ব্যক্তি খুব সচ্ছল অবস্থায় জীবনযাপন করছে সেও পরীক্ষার মধ্যে আছে, আবার যে ব্যক্তি অভাব অনটন এরকম মানে নিঃস্ব বঞ্চিত জীবনযাপন করছে সেও কিন্তু পরীক্ষার মধ্যে আছে। এজন্য সবাই পরীক্ষার মধ্যে আছি। ওয়া ইলাইনা তুরজাউন, পরিশেষে তোমরা সকলেই আমার দিকে ফিরে আসবে। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন যে দেখো, একটু ভেবে দেখো তারা আজকে কোথায়, যাদের সাথে তোমরা একসাথে জীবনযাপন করতে, যারা তোমার বন্ধু ছিল, তোমাদের বন্ধু ছিল, আজকে কোথায়? তারা নেই, তারা চলে গেছেন। অথচ তোমাদের সাথে জীবনযাপন করতো, তোমাদের কাছাকাছি বসতো, কিন্তু আজকে তারা নেই। এবং এরপরে বললেন ওই ব্যক্তিদেরকে যারা উদাসীন, অন্যায় অপরাধ খারাপ কাজের ভিতরে হাবুডুবু খাচ্ছে, ডুবে আছে, তাদেরকে বলতেছেন তোমরা উপদেশ নেবে না? ওই যে তোমাদের মা বাপ, তোমাদের পিতামাতা মা বাপ যে আছেন তারা যে চলে গেছেন, তাদের চলে যাওয়ার মধ্য দিয়ে তোমরা কি উপদেশ নিবে না? এখনো পাপ পঙ্কিলতার মধ্যে ডুবে আছো, এখনো হারাম এবং অন্যায়ের মধ্যে ডুবে আছো। তোমাদের ওই যে ভাই বোনেরা চলে গেছেন, একটু কবরের সামনে দাঁড়াও, গিয়ে দেখো, লক্ষ্য করো কত মানুষ মারা গেছেন এবং কেউ চিরকাল থাকে না এই দুনিয়াতে। অতএব তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, তোমরা মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য। মৃত্যু আসার আগে তোমরা প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য, এবং তোমাদের পাথেয়কে সংগ্রহ করো, এবং এই পার্থিব জগৎ, এই ক্ষণস্থায়ী জীবন তোমাদেরকে যেন প্রতারণার মধ্যে না ফেলে। পরকালের সে অনন্ত জীবন থেকে, অনন্ত জীবন
সেটা থেকে তোমাদেরকে যেন এ দুনিয়া মাশগুল রাখতে না পারে। অতএব দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য বস্তু তোমাদেরকে যেন প্রতারিত করতে না পারে, ফিতনায় লিপ্ত করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। এভাবে তিনি আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন। আর মা বাপ, ভাই বোন, আপনজন যারা মারা গেছেন, মুরব্বিয়ানে কেরাম, তাদের মৃত্যু থেকে আমাদেরকে তিনি উপদেশ গ্রহণ করতে বললেন যে তারা যেমন চিরস্থায়ী থাকে নাই, তুমিও চিরস্থায়ী থাকতে পারবে না। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটু আবেগপ্রবণ হয়ে বললেন, হে অপরাধী, শোনো, তুমি একটু তোমার জীবনটা নিয়ে চিন্তা করো, তোমার অবস্থা নিয়ে চিন্তা করো। দেখো তো, তোমার অনেক সময় কিন্তু চলে গেছে, অনেক সময় তোমার চলে গেছে। অতএব তুমি একটু জাগ্রত হও, তোমার মিজানের পাল্লাটা একটু ভারী করবার চেষ্টা করো। এবং কোন জিনিস তোমাকে প্রতারিত করছে, কিসের জন্য তুমি তোমার মাওলার, তোমার রবের অবাধ্য হও, কারণটা কি? তোমার জন্য তো উচিত নয় এমন একজন রবের সাথে এই ধরনের আচরণ করা। তুমি কেন হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছ? কেন তুমি খেয়াল তামাশা, এরকম আমোদ প্রমোদ, অন্যায়ের মধ্যে তুমি জীবনযাপন করছো? একটু চিন্তা করে দেখো, তুমি কত সালাতকে নষ্ট করতেছো, প্রতিদিন অহংকার করতেছো, কত পাপের মধ্যে তুমি জড়িয়ে যাচ্ছ, আবার তুমি গর্ববোধ করো কেন? একটু চিন্তা কি হয় না তোমার? অতএব তুমি কত পাপ, পঙ্কিলতা এগুলো করে গেলে। হে অপরাধী, হে অপরাধী, তুমি ফিরে আসো, আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন তোমার সেই কপালের যে চুলগুলো আছে সেগুলোতে যেদিন তোমাকে ধরা হবে এবং তোমার এই সমস্ত চুলগুলো সাদা হয়ে যাবে বা তুমি ক্ষতিগ্রস্ত হবে, ওই দিন আসার আগেই তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবং তিনি বললেন, ওই ব্যক্তিরা হচ্ছে ভাগ্যবান বা তাদের প্রতি আল্লাহ দয়া করুক যারা একটা সৎ জীবন গ্রহণ করেছেন, যে সৎ জীবনটি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে এবং অনন্তকালের আযাব এবং ধ্বংস থেকে তাদেরকে বাঁচাবে। আলহামদুলিল্লাহ। তাই ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জীবনের দিকে তাকায় এবং সে প্রস্তুতি গ্রহণ করে তার জীবনের শেষ দিন আসার আগেই, তার জীবনে দুঃখ যন্ত্রণা আসার আগেই, আমল করার সুযোগ একসময় হবে না, ওই সময়টুকু আসার আগেই যে ব্যক্তি সময়কে কাজে লাগায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। এভাবে তিনি আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে বললেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা দ্রুত গতিতে আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে যাও। তোমাদের রব কিন্তু গফুর রহিম, ক্ষমাশীল, তোমাদের সব গুনাহগুলি মাফ করে দিবেন। যতবার তোমরা গুনাহ করবে ততবার মাফ করে দিবেন, যতবার তোমাদের পাপ পঙ্কিলতা হয় ততবারই ক্ষমা করবেন। অতএব সেই রব থেকে তোমরা হতাশা হবে না, তার দিকে ফিরে যাও। আল্লাহু ইউরিদু ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর দিকে তওবা করবে না, তার কাছে ক্ষমা চাইবে না? অথচ আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, অতি দয়ালু, গফুরুর রহিম। অতএব আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিকে ফিরে আসতে বলেছেন। এভাবে বললেন যে যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর দিকে ফিরে আসবে, ঈমান আনবে, সৎ আমল করবে, তার জীবনের সব আমলগুলো অসৎ আমলগুলো, পাপ আমলগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ, সব নেকি হয়ে যাবে, কারণ আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন, যে না, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। এভাবে আমাদেরকে তিনি বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি তো এই সত্তা যিনি বান্দাদের থেকে তওবাকে কবুল করেন, তাদের সাইয়্যাতগুলো, পাপগুলো মাফ করে দেন এবং অনেক বিষয় ক্ষমা করে দেন যেগুলো বান্দারা জানেই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবার দিকে এভাবে ডেকেছেন যে আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিনুরিকুম লা যাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে সরাই দিতেন পৃথিবী থেকে, তোমাদেরকে নিয়ে চলে যেতেন। ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম, তোমাদের জায়গা অন্য একটা কওম নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং ক্ষমা চাইতো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এর মানে আমাদের জীবন চলতে গিয়ে গুনাহ হতে পারে, আমরা করতে চাই না, কিন্তু হঠাৎ যদি হয়ে যায় তখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, কারণ আল্লাহ চান
গুনাহ হয়ে যাওয়ার পর আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ এটা চান। এজন্য গুনাহ হওয়ার পরে আল্লাহর দিকে অবশ্যই ফিরে আসতে হবে। গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে যে ডাকো, আমার কাছে তুমি যে আশা করো, আমি এই কারণে তোমার সব গুনাহগুলি মাফ করে দিলাম, আমি কোনো পরোয়া করি না, আমি সব মাফ করে দিব। আমার কাছে আশা করতেছো, আমার কাছে ক্ষমা চাইতেছো, আর কোনো কথা নেই, আমি মাফ করে দিলাম। হে ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি সে আকাশচুম্বী হয়ে যায়, আকাশ পরিমাণ আকাশচুম্বী গুনাহ হয়, সুম্মা আস্তাগফিরতানি গফারতু লাকা ওয়া লা উবালি, এরপরেও যদি ক্ষমা চাও আমি মাফ করে দিব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, অথবা এমন অবস্থা আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরবিহা মাগফিরাতান, তাহলে ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে উদাত্ত কণ্ঠে আল্লাহর ক্ষমার দিকে আসতে বলেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। সুতরাং এরপর আমরা কিসের আশায় তওবাকে দেরি করতেছি, কিসের আশায় এখনো তওবা করছি না, ক্ষমা চাচ্ছি না? হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। মোটামুটি এটাই ছিল আলোচনার মূল বিষয়, যে প্রথম খুতবাতে তিনি মৃত্যুর দিকে আমাদেরকে সতর্ক করেছেন, মৃত্যুর ব্যাপারে, যে তোমরা মৃত্যুর বিষয়টাকে স্মরণে রাখো, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। অতএব আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি। ক্ষণস্থায়ী জীবনের দিকে আমাদের এত লুভ লালসা করে কোনো লাভ নেই। আমরা ততটুকুই পাবো যতটুকু আল্লাহ চেয়েছেন, মধ্যখান থেকে আমাদের আখিরাতটা বাতিল করা উচিত হবে না। তাই আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি, আর আল্লাহর দিকে তওবা করে সকলে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। যে অনুবাদটি আমি করলাম, এর মধ্যে আল্লাহ যেন বারাকাত দান করেন, আপনারাও যেন এটাকে শুনতে পারেন, উপকৃত হন, এবং মানুষের কাছে এটাকে বেশি বেশি প্রচার করেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।